প্রমোটার আর রুমার একের পর এক চক্রান্তে যখন ছুটি এবং আশ্রয়বাড়ির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, তখনই এমন এক সিদ্ধান্ত নিল ইন্দ্র, যা দেখে রুমার মাটির নিচ থেকে যেন মাটি সরে যাওয়ার জোগাড়। যে রুমা এতদিন ভালোবাসার অভিনয় করে ইন্দ্রকে নিজের হাতের পুতুল বানিয়ে আশ্রয়বাড়ি দখলের স্বপ্ন দেখছিল, সেই রুমাকেই এবার অগ্নিসাক্ষী করে বিয়ে করার সিদ্ধান্ত নিল ইন্দ্র। কিন্তু এই বিয়ে কি সত্যিই ভালোবাসার বিয়ে, নাকি রুমার সমস্ত চক্রান্ত শেষ করে দেওয়ার জন্য ইন্দ্রের সাজানো এক ভয়ঙ্কর ফাঁদ? আর ছুটিকে রক্ষা করতে গিয়ে ইন্দ্র নিজেই কি এমন কোনো ঝুঁকি নিতে চলেছে যার ফলাফল বদলে দিতে পারে সবার জীবন? প্রতিজ্ঞার এই পর্বে এমনই এক নাটকীয় মোড় সামনে আসতে চলেছে, যা একেবারেই ভাবতে পারেনি রুমা। আশ্রয়বাড়িতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা মাথায় নিয়ে সেখান থেকে ফিরে আসে ইন্দ্র। বাইরে থেকে দেখলে মনে হতে পারে ইন্দ্র এখনও রুমার ভালোবাসার জালে আটকে আছে, কিন্তু আসলে তার মাথার মধ্যে তখন একের পর এক হিসাব চলছে। আশ্রয়বাড়িতে রুমার আচরণ, প্রমোটারের সঙ্গে তার যোগাযোগ এবং ছুটি ও অভিকে বিপদে ফেলার জন্য তার একের পর এক পরিকল্পনা, সবকিছু মিলিয়ে ইন্দ্র এবার বুঝে গেছে রুমার আসল উদ্দেশ্য। এতদিন যে মানুষটিকে সে হয়তো বিশ্বাস করেছিল, সেই মানুষটাই যে আশ্রয়বাড়ি দখল করার জন্য এবং সেখানে থাকা মানুষগুলোর ক্ষতি করার জন্য এত বড় নাটক করছে, তা ইন্দ্রের কাছে আর গোপন নেই। আশ্রয়বাড়ি থেকে ফিরে এসেই তাই রুমাকে ফোন করে ইন্দ্র। ফোনের ওপারে রুমার গলায় তখনও সেই মায়াবী ভালোবাসার সুর, কিন্তু ইন্দ্রের মনে তখন অন্য খেলা চলছে। সে রুমাকে বলে তাকে এখনই দেখা করতে হবে। অন্যদিকে রুমাও ইন্দ্রের ফোন পেয়ে ভাবতে শুরু করে, হয়তো তার পরিকল্পনা সফল হতে চলেছে, হয়তো ইন্দ্র এখনও তার কথাই বিশ্বাস করছে। কিন্তু রুমা জানে না এই সাক্ষাৎ আসলে তার জন্য কত বড় বিপদ ডেকে আনতে চলেছে। রুমার আসার অপেক্ষায় প্রচণ্ড ড্রিঙ্ক করতে থাকে ইন্দ্র। তার চোখে তখন রাগ, কষ্ট আর একটা দৃঢ় সংকল্প। সে মনে মনে বলতে থাকে, রুমা তাকে ভালোবাসেনি, বরং ভালোবাসার অভিনয় করে তাকে ফাঁদে ফেলেছে। আশ্রয়বাড়ি দখল করাই তার আসল লক্ষ্য। শুধু আশ্রয়বাড়ি নয়, ছুটি, অভি এবং সেখানে থাকা প্রত্যেকটা মানুষের ক্ষতি করতে চায় রুমা। এতদিন রুমা যেভাবে পরিস্থিতি নিজের মতো করে পরিচালনা করেছে, এবার সেই খেলা ইন্দ্রই উল্টে দিতে চায়। ইন্দ্রের মনে তখন সবচেয়ে বেশি ঘুরতে থাকে ছুটির কথা। ছুটি তাকে দাদা বলে ডেকেছে। সেই ডাক ইন্দ্রের কাছে এখন শুধু একটা সম্পর্কের ডাক নয়, বরং একটা দায়িত্ব। সে মনে মনে প্রতিজ্ঞা করে ছুটির আর কোনো ক্ষতি হতে দেবে না, আশ্রয়বাড়ির দিকেও আর রুমার নজর পড়তে দেবে না। রুমা যত বড় চক্রান্তই করুক না কেন, এবার সে নিজেই সামনে দাঁড়িয়ে সবাইকে রক্ষা করবে। আর সেই কারণেই রুমার বিরুদ্ধে সরাসরি লড়াই করার বদলে ইন্দ্র এমন একটি চাল দিতে চলেছে যা রুমা কল্পনাও করতে পারেনি। এরপরেই রুমা এসে হাজির হয় ইন্দ্রের কাছে। পরিস্থিতি বুঝতে পেরে সে আবারও নিজের পুরনো অস্ত্র ব্যবহার করে, ইন্দ্রকে ভালোবাসার কথা বলতে শুরু করে। রুমা বলে, ইন্দ্র, বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। তার চোখে মুখে তখন ভালোবাসার অভিনয়। কিন্তু এবার ইন্দ্র আর সেই অভিনয়ে ভুলতে রাজি নয়। সে শান্ত গলায় রুমাকে বলে, ভালোবাসা, আপনি যে আমাকে কতটা ভালোবাসেন সেটা আমি বুঝে গেছি। ইন্দ্রের এই কথায় রুমা কিছুটা থমকে গেলেও নিজের অভিনয় চালিয়ে যায়। সে বোঝানোর চেষ্টা করে যে তার ভালোবাসা একেবারে সত্যি। এমনকি ইন্দ্রকে বলে, যদি সে সত্যি তার ভালোবাসাকে বিশ্বাস না করে, তাহলে তাকে কিভাবে প্রমাণ দিতে হবে সেটাও যেন ইন্দ্র বলে দেয়। রুমা তখনও বুঝতে পারেনি নিজের মুখেই সে এমন একটা কথা বলে ফেলেছে যার সুযোগ নিতে চলেছে ইন্দ্র। কারণ ইন্দ্র তখনই নিজের আসল চালটা চালল। সে রুমাকে বলল, প্রমাণ দিতে হবে, তাহলে বিয়ে করুন আমাকে। কথাটা শুনেই রুমার চোখ কপালে ওঠার মতো অবস্থা। ইন্দ্র আরও বলে, আমরা তো একে অপরকে ভালোবাসি, তাই না? তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? আমরা আজই এক্ষুনি বিয়ে করব। এই কথা শুনে রুমা যেন কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যায়। এতদিন সে ভেবেছিল ইন্দ্রকে ভালোবাসার অভিনয় করে নিজের নিয়ন্ত্রণে রাখবে, কিন্তু হঠাৎ করে ইন্দ্র বিয়ের কথা বলে বসবে, এটা তার কল্পনারও বাইরে ছিল। রুমার মাথার মধ্যে তখন হাজারটা চিন্তা ঘুরতে শুরু করে। সে মনে মনে ভাবে, এই লোকটাকে সত্যিই কি বিয়ে করা সম্ভব? তার জীবনে হয়তো এখন কোনো ভালোবাসার মানুষ নেই, কারোর সঙ্গে সে কমিটেডও নয়, কিন্তু ইন্দ্রকে সে বিয়ে করবে কিভাবে? এই মানুষটাকে বিয়ে করলে তার সমস্ত পরিকল্পনাই তো অন্যদিকে চলে যেতে পারে। আবার রুমা এটাও বুঝতে পারে, যদি সে এই বিয়েতে রাজি না হয়, তাহলে ইন্দ্র তার হাতের বাইরে চলে যেতে পারে। শুধু ইন্দ্র নয়, তার মাধ্যমে আশ্রয়বাড়ি দখলের যে পরিকল্পনা এতদিন ধরে করা হচ্ছে, সেটাও হয়তো ভেস্তে যাবে। তাই রুমা ভীষণ দ্বিধায় পড়ে যায়। একদিকে ইন্দ্রকে বিয়ে করার প্রশ্ন, অন্যদিকে নিজের চক্রান্ত সফল করার লোভ। রুমার মাথায় তখন এমন চিন্তাও আসে যে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য ইন্দ্রকে সরিয়ে দেওয়াই হয়তো সবচেয়ে সহজ উপায়। কিন্তু রুমা জানে না, ইন্দ্র তার চোখে মুখের প্রতিটি পরিবর্তন লক্ষ্য করছে। রুমার মনের মধ্যে কি চলছে সেটা বুঝতে তার আর বেশি সময় লাগে না। তাই রুমাকে আর সুযোগ না দিয়ে ইন্দ্র আবার বলে ওঠে, কি হলো রুমা, আমাকে বিয়ে করবেন না? আপনি না আমাকে ভালোবাসেন? আমরা তো দুজন দুজনকে ভালোবাসি, তাই না? তাহলে চলুন, এক্ষুনি আমাকে বিয়ে করতে হবে। রুমা তখন পরিস্থিতির চাপে কার্যত আটকে যায়। আর ঠিক সেই মুহূর্তেই ইন্দ্র রুমার হাত ধরে তাকে নিয়ে বেরিয়ে পড়ে। কোথায়? সরাসরি মন্দিরে। অর্থাৎ রুমা যে ভালোবাসার অভিনয় করে এতদিন ইন্দ্রকে নিজের ফাঁদে ফেলতে চেয়েছিল, সেই একই ভালোবাসার কথা সামনে রেখেই এবার ইন্দ্র রুমাকে বিয়ের মণ্ডপ পর্যন্ত নিয়ে যাচ্ছে। কিন্তু এখানেই আসল প্রশ্ন, ইন্দ্র কি সত্যি রুমাকে ভালোবেসে বিয়ে করতে চলেছে, নাকি এই বিয়ের পেছনে রয়েছে আরো বড় কোনো পরিকল্পনা? কারণ ইন্দ্রের মনে যে রুমার প্রতি ভালোবাসার চেয়ে এখন ছুটি এবং আশ্রয়বাড়িকে রক্ষা করার দায়িত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা ইতিমধ্যেই স্পষ্ট। তাহলে কি রুমার চক্রান্ত শেষ করার জন্যই ইন্দ্র এই বিয়ের নাটক করছে, নাকি সত্যি অগ্নিসাক্ষী করে রুমাকে নিজের জীবনের সঙ্গী করতে চলেছে? আর রুমার অবস্থাটাই বাকি হবে, যে রুমা এতদিন অন্য
ওদের ফাঁদে ফেলেছে? এবার নিজেই কি ইন্দ্রের পাতা ফাঁদে আটকে গেল? আশ্রয়বাড়ি দখল করার জন্য যে পরিকল্পনা এতদিন ধরে করা হচ্ছে, ইন্দ্রের এই বিয়ের সিদ্ধান্ত কি সেই পরিকল্পনার একেবারে শেষ করে দেবে, নাকি মন্দিরে গিয়ে আবারও নতুন কোনো চক্রান্ত করবে রুমা? সবচেয়ে বড় কথা, ছুটিকে বাঁচাতে গিয়ে ইন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই কি শেষ পর্যন্ত ছুটির জীবনকে আরও নিরাপদ করবে, নাকি এই বিয়ের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে? কারণ ইন্দ্র এবার স্পষ্টভাবে বুঝে গেছে রুমাকে সাধারণভাবে থামানো সম্ভব নয়। তাই রুমার নিজের খেলা, নিজের কথাকেই অস্ত্র বানিয়ে তাকে পরাস্ত করার চেষ্টা করছে সে। প্রতিজ্ঞার আগামী পর্বে তাই নজর থাকবে সেই মন্দিরের দিকে যেখানে ইন্দ্র রুমাকে নিয়ে পৌঁছেছে। সেখানে কি সত্যি অগ্নিসাক্ষী করে বিয়ে হবে? রুমাকে শেষ মুহূর্তে কোনো নতুন চাল চালবে, নাকি ইন্দ্রের এই বুদ্ধির কাছে একেবারে হার মেনে যাবে সে? আর যদি সত্যি ইন্দ্র রুমাকে বিয়ে করে ফেলে, তাহলে ছুটি, অভি এবং আশ্রয়বাড়ির ভবিষ্যৎ কোন দিকে যাবে? রুমার সঙ্গে বিয়ে করার পর ইন্দ্র কি তাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে, নাকি রুমাই আবারও নতুন কোনো চক্রান্তের জাল বিছিয়ে দেবে? একদিকে রুমার চক্রান্ত, অন্যদিকে প্রমোটারের ষড়যন্ত্র, আর মাঝখানে ছুটি ও আশ্রয়বাড়িকে রক্ষা করার জন্য ইন্দ্রের মরিয়া চেষ্টা। সব মিলিয়ে প্রতিজ্ঞার গল্প এখন পৌঁছে গেছে একেবারে টানটান উত্তেজনার জায়গায়। এতদিন যে রুমা অন্যদের জীবন নিয়ে খেলেছে, এবার সে রুমাকেই নিজের খেলায় ভাসানোর চেষ্টা করছে ইন্দ্র। কিন্তু শেষ পর্যন্ত কার চাল সফল হবে সেটাই এখন দেখার বিষয়। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ইন্দ্র কি সত্যি রুমাকে ভালোবেসে বিয়ে করতে চলেছে, নাকি রুমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই এত বড় চাল দিয়েছে? রুমার সব চক্রান্তের জবাব দিতে ইন্দ্রের এই সিদ্ধান্ত কি একেবারে সঠিক? আর ছুটিকে রক্ষা করার জন্য ইন্দ্রের এই পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্রতিজ্ঞার এই নতুন মোড়ে রুমার পরিণতি কি হয় এবং ইন্দ্রের এই বিয়ে শেষ পর্যন্ত কোন রহস্যের দরজা খুলে দেয়, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পরবর্তী পর্বের আপডেট পেতে সঙ্গে থাকুন।